হ্যালো গাইস। তো আমি অনেক দিনই ভিডিও করতে পারিনি। ভিডিও আপলোড করতে পারিনি। চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো। অনেক খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা গেছি, অনেক বড় বিপদ কাটিয়ে উঠেছি আমরা। যেটা আমরা কোনোদিনও ভাবতে পারিনি সেটা আমাদের সাথে ঘটে গেছে। দেখো, এই যে ঘুমাচ্ছে ছেলে, বলতে পারো অনেক বড় বিপদ থেকে আমরা উঠেছি। তো ছেলেকে নিয়ে আমরা 2 দিন হসপিটালে ভর্তি ছিলাম। আমারও শরীর ভালো নেই। 2 দিন ধরে আমরা হসপিটালে ভর্তি, 2 দিন না 2 দিনই ভর্তি, তারপরে ছুটি হয়ে গেছে। কিন্তু অনেক বড় বিপদ আমাদের উপর থেকে গেছে। তো আমি চাইবো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। কেন বলো তো, এখন হয়তো আমাকে কাজটা ছেড়ে দিতে হতে পারে, কারণ এত বড় বিপদ আমাদের উপর দিয়ে গেছে। এই ছেলেকে আমাকে সারাক্ষণ টেক কেয়ার করতে হবে। কে ওকে সারাক্ষণ টেক কেয়ার করবে? ওর ঠাকুমা পারে না, ওর ঠাকুমারও বয়স হয়েছে। তো আমি চাইবো তোমরা আমাকে একটু সহযোগিতা করো। তোমরা একটু আমাকে সহযোগিতা করো, আর কিছুই না। আমার টাকা পয়সা কিচ্ছু চাই না। আমি এখান থেকেই চাই দাঁড়াতে, ইউটিউবেই দাঁড়াতে চাই। তো সবাই যদি একটু সহযোগিতা করো, ভিডিওটা শেয়ার করে দাও বেশি করে, তাহলে আমার জন্য একটু ভালো হয়। কারণ আমাদের এমন ক্ষমতা নয় যে ওর বাবা যে টাকা ইনকাম করে সে টাকায় সংসার চলে যায় না, সে টাকায় সংসার। কাঁদতে কাঁদতে আমার চোখে আর জল নেই, জল শুকিয়ে গেছে। এত কান্নাকাটি করেছি, গলা আমার সম্পূর্ণ ব্যথা, 2 দিন ধরে না খাওয়া দাওয়া। জানি না ভিডিওটা কবে ছাড়তে পারবো, কিন্তু তোমাদেরকে বলে রাখি, একটু সাপোর্ট করলে আমার ভালো হয়। একটা মানুষ বিপদ থেকে রক্ষা পায়, কারণ কাজে গেলে আমি আর ছেলেকে দেখতে পারবো না। আমার ছেলেকে কে দেখবে বলো? ও এখন ঘুমাচ্ছে না বাবা। তোমরা দেখে বুঝতেই পারছো আমার শরীরের হাল। ছেলেকে যদি আমি টেক কেয়ার না করি, আর এরকম ঘটনা আমাদের সাথে বারবারও ঘটতে পারে। শুধু একটু লাইক কমেন্টে শেয়ার করে দেওয়াই যথেষ্ট। একটু শেয়ার করো বেশি বেশি করে, যাতে আমি সাহায্যটা পাই। আমি যদি কাজে যাই হয়তো কিছু পাবো, কিন্তু আমার ছেলেকে আমি দেখতে পারবো না। আর একবার হারিয়ে ফেললে আমি আর পাবো না। তাই চাই আমি ইউটিউব থেকেই কিছু আর্ন করে আমার ছেলের পাশে থাকতে, ওকে সারাক্ষণ চোখে চোখে রাখতে, যত্ন করতে। একটা মা কী চাইবে বলো? আর এর থেকে বেশি কিছু চাই না। ইউটিউবে এমনি এমনি আসা না, অনেক অসহায়তা নিয়ে তারপরে আসা। একজন, ওর বাবা যা ইনকাম করে অনেকই কম, সংসারেই সব লেগে যায়, 1 টাকাও জমে না যে কোনো বিপদ আপদ হলে আমরা সেটা ম্যানেজ করব। তখন লোকের কাছে হাত বাড়াতে ছাড়া আর কোনো উপায় থাকে না। চাই না লোকের কাছে হাত পাততে। ছেলেটাকে তো একটু খাওয়া দাওয়া দিতে হয়, পারি না দিতে ছেলেটাকে। সেটা যে কতটা কষ্টের, যারা মা তারাই বুঝবে। আজকে সব সত্যি কথা বেরিয়ে আসছে। এতদিন চাইনি, যেরকম চলছিল চলুক, আমার চলে যাচ্ছিল। কিন্তু এখন আমি চাই আমার ছেলেই আমার সঙ্গে সারাক্ষণ থাকে। এত কষ্ট হয়, ছেলেটা ঘুমাচ্ছে তো, অনেক কষ্ট করে তাকে নিয়ে এসেছি। এত কষ্ট ওকে কেন দিল ভগবান? আমাদের তো দিতে পারতো বলো। যাই হোক, তোমরা প্লিজ একটু ভিডিওটা শেয়ার করে দিও।
আমি আমার ছেলের পাশে থাকতে চাই, সারাক্ষণ ওকে নিয়েই থাকতে চাই। একটা মা সবসময় চায় তার বাচ্চার কাছেই থাকতে। তোমরা প্লিজ একটু হেল্প করে দাও, একটু ভিডিওটা শেয়ার করে দাও। এটা কোনো নাটক নয়। একটা মা কোনোদিনও বাচ্চাকে নিয়ে নাটক করে না, বাচ্চাকে নিয়ে মিথ্যা কথা বলে না। কারা বলে জানি না, কিন্তু আমাকে দেখে তো বুঝতে পারছো আমার শরীরও ভালো নেই। তারপরে ওর সব কটা মানে হাতে পায়ে সব জায়গায় চ্যানেল করানোর জন্য সুচ ফোটানো হয়েছিল, কিন্তু ওর চ্যানেল বারবার খুলে যাচ্ছিল। অনেক কষ্ট করে লাস্টবারে চ্যানেল করা হয়েছে, অনেক কান্নাকাটি করেছে, সেই সব আমাকে চোখের উপরে দেখতে হয়েছে। ভগবান না করে কিরকম কারোর সাথে হয়, কিন্তু অনেক কষ্ট করেছি। আমার কষ্টটা আমি বলছি না, আমার কষ্ট হোক, আমার কষ্ট আমি সহ্য করে নেব, কিন্তু ছেলে মেয়ের কষ্ট, বাচ্চার কষ্ট কোনো মা সহ্য করতে পারে না। তোমরা একটু শেয়ার করে দাও প্লিজ বন্ধুরা। অনেক কষ্ট করে ওকে ঘুম পাড়িয়েছি, অ্যাকচুয়ালি ও ঘুমাতেও চায় না, অনেক কষ্ট করে ঘুম পাড়াতে হয়। আর দেখো আমার চোখ মুখের অবস্থা। এখন বাড়িতে এনেছি, ঘুমাচ্ছি, কিন্তু একটা সময় আমার উপর থেকে জেগেছে, সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রত্যেকটা মা জানে বাচ্চার কিছু হলে কি হয়। আর ফোনও ধরতে পারছি না, ফোনটাও কাঁপছে দেখো। তোমরা প্লিজ একটু শেয়ার করে দাও, এটাই আমার জন্য যথেষ্ট। ফোনটা পর্যন্ত ধরতে পারছি না, কাঁপছে। কি বলবো, আমার কিছু বলারও নেই, বলার কোনো ভাষা নেই। চোখে জল নেই, চোখের জল সব শুকিয়ে গেছে, কত কান্নাকাটি। আর আমি একা শুধু সেরকম হসপিটালে ছিলাম না, আমার মতন অনেক মাই ছিল। সবারই কষ্ট, সবারই অনেক কষ্ট হয়েছে জানি। আমি আমার কষ্টটা তোমাদের সাথে শেয়ার করলাম, পারলে দয়া করে একটু ভিডিওটা শেয়ার করে দিও। আসলে আমি এখান থেকে না উঠতে পারছি না, বা আমি উঠে গেলেই আমার ছেলে উঠে যাবে। তো বন্ধুরা একটু শেয়ার করে দিও, তোমরা হয়তো বুঝবে। কোনো কারোর কাছে যদি এই ভিডিওটা পড়ে যায়, দয়া করে শেয়ার করে দিও, আমি আর কিচ্ছু চাই না, একটু শেয়ার করে দিও। তো চলো, আর কি বলবো, বলার কিছু নেই। আমার কন্টিনিউ হাত কেঁপে যাচ্ছে ক্যামেরাটা ধরতে, তো চলো, হাত পা কাঁপছে। চলো একটু শেয়ার করে দিও, এটাই বলার।